আসসালামু আলাইকুম। আমি লিমা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটা ছিল শনিবারের ব্লগ। তো আমরা আমার বড় বোনের বাসায় মিরপুরে গিয়েছিলাম। এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম লারিবে। তো যাওয়ার সময় রাস্তায় এত জ্যাম ছিল, রিক্সার মধ্যে বসেছিলাম। মানে আমার খুব বিরক্ত লাগতেছিল যে পুরা জ্যামের মধ্যে বসে থাকা। তাতে প্রায় আমরা লারিবে চলে এসেছি। তো মিরপুর আমার বোনের বাসা, বড় বোনের বাসা। আমি, আমার বড় বোন আর আমার মেয়ে চলে আসলাম আমরা লারিবে 1 নাম্বার। তো সেখানে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করব। ওর জন্য কেনাকাটা বলতে কি, ওর জন্য সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানের জন্য ওর জন্য একটা জামা কিনবো, ভালো একটা জামা কিনবো। তো ও বেশিরভাগ লারিবের থেকে জামা কাপড় কিনে। আমরা যখন কেনাকাটা করি তাহলে লারিবের থেকে ওকে কিছু কিনে দিই সব সময়। তো লারিবে আমরা ঢুকে গেলাম। তো এখানে দেখতেছিলাম অনেক কিছু দেখলাম। দেখার পরে তারপরে পছন্দ করলাম, দেখি কি দেয়া যায় ওকে। তো লারিবে অনেক সুন্দর সুন্দর ডলগুলো সাজিয়ে রেখেছে, দেখতে খুব ভালো লাগতেছিল। এত সুন্দর সুন্দর বেড কভার গুলো, মানে ভালোই লাগতেছিল। তারপরে এ পাশে আছে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, তারপর পানি ফ্লাক্স। এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় রেখেছে, এই যে পানি ফ্লাক্স গুলো রেখেছে। তো দেখতে খুবই ভালো লাগতেছে। লারিবে আসলে সব ধরনের মনের মতো কেনাকাটা করা যায়, এখানে সবকিছু পাওয়া যায় মানসম্মত মতো। তো এখানে তারপরে আমার মেয়ের জন্য জামা দেখতেছিলাম যে কোনটা ওকে ভালো লাগে। তো ওকে কোনটা মানায়, কোনটা ভালো লাগে সেটা দেখতেছিলাম। তো দেখি ওকে কোনটা ভালো লাগে। তারপরে এই তো আবার চলে গেলাম এখানে। তো এটা দেখাচ্ছিল, এটা পিঙ্ক কালার ভিতরে। আপুটা আমাকে দেখাচ্ছিল যে দেখেন ম্যাম কোনটা ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগতেছিল না কোনটাই করবো। আর একটা রেড কালার মধ্যে দেখাচ্ছিল, এটা একটা ফ্রিজো কালার মধ্যে দেখাচ্ছিল, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না, আমার কাছে ভালো লাগতেছিল না। আমার কাছে এইগুলো একদমই ভালো লাগতেছিল না। শেষ পছন্দ করলাম এই যে এই জামাটা। তো আমার মেয়ে ড্রেসিং রুমে যে জামাটা পরে আসলো। তো পরে আসলে মানে ওকে ভালোই লাগতেছিল জামাটা। তো জামাটার প্রাইসে ভ্যাট সহকারে আসছিল প্রায় 7,000।
শর্মাটা হয়ে গেছে, এখন আমরা চিকেন শর্মাটা খেয়ে নিব। পাস্তা আর চিকেন শর্মাটা আসলে অনেক মজার ছিল, খেতে খুব ভালোই লাগছিল। তো চিকেন আর পাস্তা শর্মা খাওয়া দাওয়া শেষ করে তো পাশেই ছিল হচ্ছে লাচ্ছির স্টোর ছিল। তো আমার মেয়ে লাচ্ছি খাবে, সেজন্য তাকে লাচ্ছি কিনে দিয়েছিলাম। তো লাচ্ছি আমি এখানে অর্ডার দিয়েছি, লাচ্ছি আমার মেয়ের জন্য। তো লাচ্ছিটা খুব মজা ছিল, আমি আবার একটু আমার মেয়ের কাছ থেকে খেয়ে দেখেছি, লাচ্ছিটা আসলে অনেক মজা ছিল। এখন হচ্ছে আমার বড় আপু হচ্ছে খানদানি চাটা খাবে, তো খানদানি চার অর্ডার দিচ্ছি। খানদানি চা ওরা কিভাবে বানাচ্ছে সেটা আমি আবার দাঁড়িয়ে আমরা সবাই দেখছিলাম। তো এটাকে বলে খানদানি চা। এই তো ওরা চার যে মাটির পাত্রটা আছে সেটা হচ্ছে ভালোভাবে পুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে চাটা হচ্ছে ওটার মধ্যে ঢালে। তো ঢেলে আবার মনে করেন যে আবার চার পাত্রের মধ্যে সেটাকে বারবার করে নাড়া দেয়, আবার সেটাকে ভালো করে পুড়িয়ে নেয়, যাতে পুড়ালে মাটির একটা সেন্টের একটা গন্ধ আসে। তো চাটা খেতে খুব ভালো লাগবে। তো বারবার হচ্ছে চাটাকে ওটার মধ্যে ঢালতেছে আর এই করতেছে, তো দেখতে খুব ভালোই লাগতেছে। চারপাশে যে চার ফেনাগুলো যে পড়তেছে ভালোই লাগতেছে। তো ওই যে আগুনের ধোঁয়াটা যে বের হইতেছে, তো এত সুন্দর চাটা মানে স্মেলটা বের হয়েছে। তো আমার বড় আপু চাটা খেলো, খাওয়ার পর বলল যে না চাটা আসলে ভালো। তো চাটা দাম ছিল প্রায় একটা এতটুকু ছোট্ট একটা মোটকার মধ্যে শেষ হয়ে গেল। এখন আমরা একটু রাস্তার পাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো চারপাশে হচ্ছে দোকানপাট ছিল, একদম মেলার মতো লাগতেছিল। চারপাশে শুধু দোকানপাট, খাওয়া আর যেখানে মানুষজন শুধু রাস্তাঘাটে অনেক মানুষ ভরপুর ছিল। চারপাশে ছিল দোকানপাটের খাওয়ার দোকান। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে চলে গেলাম লাইব্রেরির দোকানে। ওখানে গিয়ে আমার ছেলের জন্য একটা বল কিনলাম। তো আমার ছেলে হচ্ছে বল দিয়ে